বানর ভাই তাড়াতাড়ি পালাও, বাঘ আমাদের ধরতে আসছে। আজ তোমরা কেউ পালাতে পারবে না। ভয় পেও না, বাঘ এবার নিজে নিজেই ফাঁদে পড়বে। কি নিয়ে এত ফিস ফিস করছো? এত তোমার জন্য বিশেষ খাবার খুঁজছিলাম। শেষ খাবার? কিন্তু এটা পেতে হলে আমাদের সঙ্গে যেতে হবে। আমাকে বোকা বানানোর চেষ্টা করছো? তুমি চাইলে ফিরে যেতে পারো। চলো, আমি দেখবো তোমরা কি লুকোচ্ছ। খরগোশ আর বানর বাঘটিকে নিয়ে যায় একটি ফাঁকা জায়গায়, যেখানে আগে থেকেই গর্ত পাতা ভর্তি ঢাকা ছিল। বানর ভাই, ফাঁদটা ঠিক মতন পাতা আছে তো? চুপ, বাঘ শুনে ফেলবে। আমি কিন্তু সব শুনেছি। তাই নাকি? এবার তোমাদের পালানোর পথ নেই। এই, আমাকে বের করো। কি হলো বাঘ ভাই, একটু আগেই তো বলছিলে আমরা নাকি পালাতে পারবো না। আজ তো শিকারি নিজেই শিকার। আসবে না, আমাকে উঠতে সাহায্য করো। তা শর্ত আছে। কি শর্ত? আজ থেকে আর কাউকে ভয় দেখাবে না। ঠিক আছে, আমি ভুল করেছি। সত্যি? হ্যাঁ, আমি শক্তিশালী বলে সবাইকে ভয় দেখাতাম। তাহলে আজ থেকে তুমি আমাদের বন্ধু। হ্যাঁ, আমাকে একবার বের করে দাও। আজ তোমরা আমাকে একটা বড় শিক্ষা দিলে। কি শিক্ষা? শক্তি দিয়ে ভয় দেখানো যায়, কিন্তু বন্ধুত্ব পাওয়া যায় না। আর বুদ্ধি দিয়ে বড় সমস্যার সমাধান করা যায়। আজ থেকে আমরা বন্ধু। কিন্তু একটা কথা, কি? আবার কাউকে ধরতে দৌড়ালে কিন্তু। আবার গর্ত প্রস্তুত আছে। এই গল্প থেকে আমরা শিখলাম শক্তি নয়, বন্ধুত্ব আর বুদ্ধিই সবচেয়ে বড় শক্তি।